চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্ট এ ট্রেইটর। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। লক্ষ্য করুন এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর বাক্যটি নোবডি দিয়ে শুরু হয়েছে। অ্যাক্টিভ ভয়েসে নোবডি থাকলে প্যাসিভ করার সময় নোবডির পরিবর্তে নো প্লাস এনিবডি বসে। এই সেন্টেন্সে অবজেক্ট এ ট্রেইটর এটি সাবজেক্ট হিসেবে বসেছে, এরপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী ইজ বসেছে, এরপর নোবডি থাকার জন্য নট বসেছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস এনিবডি। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। সঠিক অ্যান্সার হবে অপশন খ, অ্যাক্টেড। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, অ্যাজ দো, অ্যাজ ইফ ইত্যাদি দ্বারা সেন্টেন্সটি শুরু হলে এর পরের কজে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে সেই ভার্বটি পাস্ট ফর্ম হয়, তাই এখানে সঠিক অ্যান্সার অ্যাক্টেড, অপশন খ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোথাও হেঁটে যাওয়া বোঝাতে অন ফুট ব্যবহৃত হয়। সঠিক অ্যান্সার অপশন ক, অন ফুট। শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ স্পেলড ইনকারেক্টলি। নিচের অপশনগুলোর মধ্যে কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান অপশন গ, অকেশন। এর শুদ্ধ বানান হবে ও সি এ এস আই ও এন, অকেশন। অকেশন অর্থ উপলক্ষ। দ্য ফ্রেজ সাইন ডাই অর্থ কী? সাইন ডাই এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ হচ্ছে ভবিষ্যতের সময় বা অনিশ্চিত সময়। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে আনসার্টেন অর্থ অনিশ্চিত। সঠিক অ্যান্সার আনসার্টেন। সাইন ডাই অর্থ আনসার্টেন। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে র্যান্ডম অর্থ এলোমেলো, অ্যাট এ স্টিচ এর অর্থ এক নাগাড়ে, আর লং অর্থ সুনির্দিষ্ট, আর অ্যাট লার্জ অর্থ কোনো বিপজ্জনক ব্যক্তি বা প্রাণীর বন্দি না থেকে মুক্ত অবস্থায় থাকা। শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি হবে অপশন খ, অ্যাট লার্জ। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনিনিমাস। ম্যাগনিনিমাস অর্থ হচ্ছে দয়াবান অথবা উদার। এর সমার্থক শব্দ হবে অপশন ঘ, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি অর্থ বন্ধুভাবাপন্ন। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান। অরফ্যান অর্থ যে শিশুর বাবা মা মৃত বা এতিম। শিশুর বেলায় জেন্ডার বিষয়টি মুখ্য নয়, তাই অরফ্যান শব্দটি একটি কমন জেন্ডার, অপশন গ। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাচিং। নিচে দাগ দেয়া এই শব্দটি হার্ড এটি কি? হার্ড দ্বারা সমজাতীয় প্রাণীর দল বা পাল বোঝায়, যারা একই সাথে বাস করে, খায় ও ঘুরে বেড়ায়। আমরা জানি কালেকটিভ নাউন দ্বারা একই জাতীয় সকলকে বোঝায়, তাই হার্ড শব্দটি হবে কালেকটিভ নাউন, অপশন গ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে? পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম অপশন ক, পপুলাস। পপুলাস শব্দটির অর্থ জনবহুল জায়গা, অর্থাৎ যেখানে অনেক লোক বাস করে। অন্যদিকে পপুলারিটি এর অর্থ জনপ্রিয়তা, এটি নাউন। পপুলারাইজ এটি ভার্ব। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস এর অর্থ হচ্ছে অতিরিক্ত বা প্রয়োজনের তুলনায় বেশি শব্দের বক্তব্য। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে মেইডেন স্পিচ এর অর্থ হচ্ছে জীবনের প্রথম বক্তৃতা। অ্যান আনইম্পর্ট্যান্ট স্পিচ এর অর্থ হচ্ছে গুরুত্বহীন বক্তৃতা। তাহলে সঠিক অ্যান্সার অপশন গ, এ ভার্বস স্পিচ। এ ভার্বস স্পিচ অর্থ অতিরিক্ত বা প্রয়োজনের তুলনায় বেশি শব্দের বক্তব্য। হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন। হেয়ার মেরিং ইজ অ্যান। লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে মেরিং হিজ কাজিন অবজেক্ট হিসেবে বসেছে। কোনো বাক্যে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসতে পারে। মেরিং শব্দটি গঠিত হয়েছে ভার্বের সাথে আইএনজি যোগ করে। এই সেন্টেন্সে মেরিং শব্দটি নাউনের মতো কাজ করেছে, তাই এটি জিরান্ড, অপশন খ। দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিন্স। জেনুফ্লেক্ট শব্দের অর্থ সম্মান জানানোর জন্য এক হাঁটু বা উভয় হাঁটু মুড়িয়ে শরীরকে নত করা, যেমন মানুষ গির্জায় গিয়ে করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কাউকে অত্যাধিক সম্মান প্রদর্শন করা। সঠিক অ্যান্সার হবে অপশন গ, টু বেন্ড দ্য নি।
হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ? লাভ এটি একটি ভার্ব, এর অর্থ হাসা। লাভের নাউন ফর্ম হবে অপশন গ লাফটার। লাফটার অর্থ হাসি। ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। অর্থ সম্পদ কারো দ্বারা বহন করা বোঝালে নাউন অথবা প্রোনাউনের পূর্বে অন প্রিপোজিশনটি বসে। এখানে সঠিক অ্যান্সার অপশন ঘ অন। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিফরমেশন? ডিফরমেশন অর্থ বিকৃত করা। এর বিপরীত শব্দ হবে অপশন গ হোলনেস। হোলনেস অর্থ সামগ্রিকতা অথবা পূর্ণাঙ্গতা। দ্য ফ্রেজ ডগ ডে এর অর্থ কী? ডগ ডে অর্থ উষ্ণতম সময়। সঠিক অ্যান্সার অপশন ক হট ওয়েদার। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান অপশন গ শিরোচ্ছেদ। সঠিক শব্দ কোনটি? সঠিক শব্দ চলাকালে। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদী। যে জমিতে ফসল জন্মায় না, যে জমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর। কোন বাগধারাটি স্বাতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন এর বিপরীত শব্দ প্রাচীন। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক? মেঘে শব্দটি অপাদান কারক। সমাস এর অর্থ কী? সমাসের অর্থ সংক্ষেপণ। মাঠে ধান ফলেছে এই বাক্যে মাঠে কোন কারক? মাঠে স্থানাধিকরণ কারক। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমদ খান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? স্মৃতিস্তম্ভটির নাম রক্ত সোপান। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে? কৈলাস। ব্রহ্মপুত্র নদ কৈলাস শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে। মিশুকের স্থপতি কে? মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত বগুড়া শহরে। নাসাউ কোন দেশের রাজধানী? নাসাউ বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি? সনোরা লাইন। সনোরা লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্ত করেছে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? জাতিসংঘ যাত্রা শুরু করেছিল 51টি দেশ নিয়ে। ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি দেয়া নেই। ইসিএ ইকোনমিক কমিশন ফর আফ্রিকা এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়? নোবেল পুরস্কার দেয়া হয় 6টি বিষয়ে। কোন দুজন আরকান রাজসভার কবি? আরকান রাজসভার কবি মহাকবি আলাওল ও দৌলত কাজী। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? অশোক মুখোপাধ্যায়। কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ সন্ধি? পর যোগ পর পরস্পর, এটি নিপাতনের সিদ্ধ সন্ধি। পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পরি যোগ আলোচনা। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রকৃতি। যত্ন করলে রত্ন মেলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? এই বাক্যে করলে শব্দটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। নিচের কোনটি শুদ্ধ বানান? এখানে দেয়া অপশনগুলোর মধ্যে কোনো বানানই শুদ্ধ নয়। শুদ্ধ বানান হবে নিমিলিত। নি মি লিত। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কঠিন মাধ্যম লোহা। অপশন খ। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? দুধ জমাট বাঁধায় রেনিন। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া।
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি? সবচেয়ে মৃদু পানি বৃষ্টির পানি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোনটি? সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ গামা রশ্মি। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত থাকে যকৃতে। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। গিলবার্ট প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক। পানিকে বরফে পরিণত করলে আয়তনে বাড়ে।